হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভৌত জীবন বিজ্ঞানের সাতরা প্রকাশনী বইয়ের অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আছে এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন বলছে, প্রাণীর উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? এই সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়িক অ্যাসিড। জীবের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কে? ওপারিন ও হালডেন। বি নম্বর অপশন। যোগ্যতমের উদ্বর্তন কথাটি সমর্থক করেন কে? এই সঠিক উত্তর হচ্ছে স্পেন্সার। ডি নম্বর অপশন। অরিজিন অফ স্পিস বইটি কার লেখা? এই সঠিক উত্তর হচ্ছে ডারউইন। এ নম্বর অপশন। ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল প্রাকৃতিক নির্বাচন। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? এই সঠিক উত্তর হচ্ছে ডারউইন। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ইউহেপাস। নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? এর সঠিক উত্তর বি নম্বর, আদা, আলু, ওল, হলুদ। নেক্সট ৯ নং কোশ্চেন বলছে, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? গিনিপিগের সিকাম। ১০ নম্বরে বলছে, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো? এর সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। ১১ নম্বর কোশ্চেন বলছে, কোনটি জেরোফাইট উদ্ভিদ? এই সঠিক উত্তর হচ্ছে ক্যাকটাস। নেক্সট ১২ নম্বর কোশ্চেন, পায়রার বায়ুথলি কটি এয়ারস্যাক থাকে? সঠিক উত্তর ৯টি। পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? এর সঠিক উত্তর হচ্ছে অগ্র প্রকোষ্ঠে। নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট ১৫ নম্বর কোশ্চেন বলছে, মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন? ৮ আকৃতির। উটের দেহকোষে জল সরবরাহ হয় কুজের চর্বি থেকে। সি নম্বর অপশন। ১৭ নম্বর প্রশ্ন বলছে, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ করো। এর সঠিক উত্তর হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। পর্ণকাণ্ড হলো কি? পর্ণকাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড। নেক্সট ১৯ নম্বর কোশ্চেন বলছে, শ্বাসমূল থাকে সুন্দরী গাছে। এ নম্বর অপশন। রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? এর উত্তর হচ্ছে ওপারিন ও হ্যালডেন। ডি নম্বর অপশন। প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্রে। সমসমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? অপসারী অভিব্যক্তির কারণে। এ নম্বর অপশন ২২। নেক্সট ২৩ নম্বর কোশ্চেন। ২৩ নম্বর কোশ্চেন বলছে, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হচ্ছে ৪টি। কুমির একটি সরীসৃপ। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগাল নৃত্য করে তা স্থির করে? এর সঠিক উত্তর বি নম্বর, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য।
নিউম্যাটোফোর হলো কি? এর সঠিক উত্তর হচ্ছে শ্বাসযন্ত্র। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। 27 নম্বর কোশ্চেন। নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম? এর সঠিক উত্তর পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম। 28 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? এর সঠিক উত্তর পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি। বি নম্বর অপশন। নেক্সট 29 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি জিরোফাইট উদ্ভিদ? এর সঠিক উত্তর হচ্ছে ক্যাকটাস। এমসিকিউ এর সর্বশেষ প্রশ্ন 30 নম্বর বলছে নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? পাখনা। এর সঠিক উত্তর এ নম্বর অপশন শ্রোণী পাখনা। আমাদের এমসিকিউ 30টা শেষ হয়ে গেল। এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 1। এক কথায় উত্তর দাও। তো আমি প্রশ্নের উত্তরগুলো বলবো, তোমরা খাতায় নোট করে নিও। প্রথম প্রশ্ন বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? এই সঠিক উত্তর হচ্ছে সমুদ্রে। শর্করার রাসায়নিক উপাদানগুলি কি? 2 নম্বর প্রশ্ন বলছে শর্করার রাসায়নিক উপাদানগুলি কি ছিল? উত্তর হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। 3 নম্বর প্রশ্ন বলছে কোয়াসার্ভেট এর প্রবক্তা কে? এর সঠিক উত্তর হচ্ছে ওপারিন। 5 নম্বর প্রশ্ন বলছে মিলার ও উরের পরীক্ষায় প্রধান উপাদানগুলি কি ছিল? মিলের ও উরের পরীক্ষায় প্রধান উপাদানগুলি ছিল মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। 6 নম্বর প্রশ্ন বলছে ল্যামার্ক গ্রন্থের নাম কি? ফিলোসফি জোলজিক। 7 নম্বর প্রশ্ন বলছে ডারউইন গ্রন্থের নাম কি? দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী কার মতবাদ? এই সঠিক উত্তর হচ্ছে ল্যামার্ক। প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? এই সঠিক উত্তর হচ্ছে ডারউইন। 10 নম্বর বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্যে পৌঁছানো সম্ভব? দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যক্তিজনী জাতিজনির পুনরাবৃত্তি ঘটানো। ব্যক্তিজনী জাতিজনির পুনরাবৃত্তি ঘটানো। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে ডারউইন যে জাহাজ করে ভ্রমণ করেছিলেন তার নাম কি? সেই জাহাজটির নাম হবে HMS বিগল। 12 নম্বর প্রশ্ন বলছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? এর সঠিক উত্তর হচ্ছে ডারউইন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? দ্য হুগো ব্রিস। আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? 14 নম্বর কোশ্চেনে বলছে আদি পূর্বপুরুষের নাম ছিল ইউহিপ্পাস। আধুনিক ঘোড়ার নাম কি? ইকুয়াস। একটি সমবৃত্ত অঙ্গের উদাহরণ দাও। এর সঠিক উত্তর হচ্ছে একটি সমবৃত্ত অঙ্গের উদাহরণ চেয়েছে। সমবৃত্ত পতঙ্গের ডানা, পাখির পালক, এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। সমসমস্ত ও সমবৃত্ত কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? সমবৃত্তীয় একটি অভিসারী অভিযোজনের উদাহরণ। কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? মাছের হৃৎপিণ্ড। সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এর সঠিক উত্তর হচ্ছে অপসারী। 20 নম্বর প্রশ্ন বলছে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া। 21 নম্বর কোশ্চেন বলছে এটা মক্ষে লেখা আছে, এটা মক্ষে হবে না, মাছের
কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? এর সঠিক উত্তর হচ্ছে পটকা। 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পটকা। 22 নম্বর প্রশ্ন বলছে পায়রার বায়ুথলির সংখ্যা কটি? উত্তর 9টি। শ্বাসমূল কোন গাছে দেখা যায়? সুন্দরী বা লবণম্ব উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূল দেখা যায়। উটের লোহিত কণিকার রক্তকণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 24 নম্বর প্রশ্ন উটের ওই লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য হলো ডিম্বাকার আকৃতি লোহিত রক্তকণিকা। উটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। উটের জলক্ষয় রোধের একটি উপায় হচ্ছে উটের কোষে ফ্যাট বিপাকে ক্রিয়ায় বিশ্লিষ্ট জল উৎপন্ন করে এবং সারা দেহকোষে সরবরাহ করে। এছাড়া লেখা যায় নিঃশ্বাসের সঙ্গে জলীয়বাষ্প যাতে বেরিয়ে যেতে না পারে সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসাপথে ঠান্ডা করে ত্যাগ করে নাসাপথে জল ঘনীভূত হয়, নাসাপথের কোষগুলিকে জল শোষণ করে নেয়। নেক্সট কোশ্চেন বলছে শিম্পাঞ্জি কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? হাতুড়ি বা নেহাই দিয়ে বাদাম ভেঙে বাদাম খায়। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজনগত উল্লেখ করো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের কিছু উপাদান অতিরিক্ত লবণ পাতা এবং বাকলে জমা রেখে এবং পাতা বাকল মোচনের মধ্যে ত্যাগ করে। নেক্সট কোশ্চেন বলছে মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? এই সঠিক উত্তর হচ্ছে কার্ল ফন ফ্রিশ মৌমাছির ভাষা আবিষ্কার করেন। ওয়াকটেল নৃত্য কারা করেন? এর সঠিক উত্তর হচ্ছে 29 নম্বর প্রশ্নের উত্তর কর্মী মৌমাছি। পায়রার কয়টি যুগ্ম? 8টি যুগ্ম, একটি একক বায়ুথলি আছে। শূন্যস্থান পূরণ। 31 নম্বর শূন্যস্থানে জীবের উৎপত্তি আদি পর্যায়ে শূন্যস্থানে বসবে কোয়া সার্বেট এর কিছু বৃহৎ এবং কোলাইট কোন অণুর সমন্বয়। 32 নম্বর বলছে অঙ্গের ব্যবহার অব্যবহার ল্যামার্কের সূত্র। আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের তৃতীয় আঙ্গুলের রূপান্তর। 34 নম্বর কোশ্চেন বলছে নিউম্যাটোফোর থাকে ড্যাশ উদ্ভিদে। এর সঠিক উত্তর হচ্ছে লবণাম্ব উদ্ভিদে। ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি হল ইউহেপ্পাস। 36 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। এর সঠিক উত্তর হচ্ছে অপসারী বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। এবার সত্য মিথ্যা। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। সঠিক উত্তর বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটা রূপান্তরিত হয়েছে, এটাও সত্য। মটরের পত্রক আকর্ষক থাকে, এটাও সত্য। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তিত তত্ত্বের মূল প্রতিবেদ্য বিষয় সত্য। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বংশাণুর দৈহিক ও বৈশিষ্ট্য অর্জন করতে পারে, সব কয়টি সত্য, অর্থাৎ সত্য মিথ্যে সব কয়টি সত্য। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসায়। ইকুয়াস, প্লেস্টোসিন, ইউহেপ্পাস, ইওসিন। পিস্টিলোড নিষ্ক্রিয় গর্ভকোষর, স্টামিনোড নিষ্ক্রিয় নিষ্ক্রিয় পুংকেশর। এখানে বসবে নিষ্ক্রিয় পুংকেশর। বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। 44 নম্বরটা হবে অগ্নাশয়, 45 নম্বরটা হচ্ছে পতঙ্গের ডানা। 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটি হলো 46 হচ্ছে সমসংস্থ অঙ্গ। নেক্সট 47 নম্বর বলছে উদরপেশী নিষ্ক্রিয় নেকটিটিং পর্দা কক্সিস। এর সঠিক উত্তর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ডান দিক বাঁ দিক। বাদুড়ের ডানা সমবৃত্তি অঙ্গ একেশন সি। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ। প্রাকৃতিক নির্বাচন ডারউইন সূত্র। তো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা সব কয়টি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।